আমি রেকর্ডার অন করলাম এবং আমরা ক্লাসে শুরু করি। আজকে ক্লাসে আমরা শুরুটাই করব হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম দিয়ে। এই দুটো আইটেম, হ্যাঁ প্রীতি জয়েন করেছে, হয়তো সাউন্ডের সমস্যা ছিল। অ্যান্টোনিম সিনোনিম দিয়ে আমরা শুরু করব, কারণ অনেকগুলো দিন হয়ে গেছে আমরা এই দুটো আইটেম প্র্যাকটিস করি না। এই দুটো আইটেম হচ্ছে কারোর জন্য একেবারে নতুন, আবার কারো কাছে পুরাতন। তো আমি পড়াবো যখন একেবারে নতুন মনে করেই পড়াচ্ছি সবার জন্য, যাতে করে সবার জন্য ইট বিকামস ইজিয়ার। প্রীতি আমার কথা শুনছো? প্রীতি? জি স্যার। আচ্ছা, তোমার মনে হয় সাউন্ড সমস্যা ছিল তো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। জি তাহলে স্যার। এই যে আমি যে এতক্ষণ ধরে 12 আর 19 তারিখ দুই দিন বললাম, শুক্রবার সকাল 10টা থেকে 12টা, তোমার কি কথাটা বুঝতে পেরেছো? এখন আমার কথা জি বলে না। স্যার, বুঝছি। ব্যাস, মানে মেসেজটা আমি কনভে করলাম, এবার তোমরা ভাবনা চিন্তা করো। মানে এই দুইটা কালকে কি ক্লাস হবে? কালকে ওদের ক্লাস আছে, এখন তুমি যদি ওদের সাথে আসতে চাও সেটা তোমার ব্যাপার। 7:30টায় আসবে। কয়টায় স্যার? সকাল 7:30, শীতের মধ্যে। ইনশাআল্লাহ আসবো। আমি তো আপনি আসলে 10:30 জয়েন করি। আপনি আসলে সেকেন্ড পেপার নিয়ে আসবেন, আমরা সেকেন্ড পেপারে প্রোনাউন রিফ্রেশিং করব কালকে। সো আপনি সেকেন্ড পেপারটা নিয়ে আসবেন। নবদূত নবদূত হতে আনতে পারেন বা যে কোনো বই আনলেই হবে, আমরা 2018 সালে আছি এখন। আর না ঠিক আছে, দ্যাটস অল। ওকে, এখন দেখেন, আর বইটা আনেন, বই ক্যারি করবেন, কারণ বই সবাই ক্যারি করে, কেউ বই বাদ দিয়ে আসে না। কত ক্লাসে সবাই আসছে, শুধু রিক্তম পল মনে হয় অ্যাবসেন্ট ছিল, মেবি মোস্ট প্রবাবলি। উই শুড নেভার, আমরা সাপোজ এটা আমাদের কোশ্চেন নাম্বার 12 ধরে নিচ্ছি, তাহলে আমাদের লেখাটা হবে আউট টু দ্য কোশ্চেন নাম্বার 12। আর আমরা লিখে ঠিক এই কাজটা করব আমাদের খাতার উপরে। আমরা খাতার উপরে একটা ছক তৈরি করে ফেলবো, টাপ করে ডান। আচ্ছা, এটা আরো একটা লাগবে, চারটা অপশন লাগবে মোস্ট প্রবাবলি, 4টা ঘর করতে হবে। গেল। এখানে আপনি একটা কাজ করে আপনি দিয়ে দেন সিরিয়াল নাম্বার SL। আর আপনারা প্রত্যেকে বাসায় আপনাদের যারা লেডিস আছেন তারা আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে জানাবেন, যদি সেটা নেগেটিভ হয় না স্যার আমি অনলাইনে ভালো আছি আমি আসবো না, সো এটা আমাকে প্লিজ কনফার্ম করবেন। ওকে, যেহেতু আমি 12 আর 19 এই দুইটা ডে আমি আপনাদের দিয়ে দিয়েছি, 5 তারিখ দিতাম, 5 তারিখটা অফ রাখলাম, 12 তারিখ আর 19 তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 12টা, এই সময়টুকু পর্যন্ত 2 আওয়ার্স এর ক্লাস। 10টা না দিয়ে সকালে দিতে পারতাম, এর পেছনে কারণটা হচ্ছে সাদমান অনেক দূর থেকে, সাদমান আসবে আমি জানি, সাদমান অনেক দূর থেকে আসবে, ও ঘুম থেকে উঠে নাস্তাটা করে একটু বের হলে ওর জন্য সুন্দর হবে। আর ফার্ম গেট থেকে আসতে বেশি সময় লাগে না, এটা হাফ অ্যান আওয়ার লাগে, যদি সেখানে রায়া আসে অথবা আমাদের জারিফ সরওয়ার আসে এরকম কিছু। সিলেক্টেড ভার্স, সকালবেলা শারিফিন আসে, শারিফিনের আসতে সময় লাগে না। হ্যাঁ প্রীতি বলেন। স্যার আমি তো 12 তারিখ পারবো না। আল্লাহ, 12 তারিখ আপনার কি হয়েছে? 12 তারিখ সত্য প্রবাহ স্যার। দাঁড়ান, আপনি 12 ওকে বলতে তারিখ না, এই শুক্রবারটাতে পারতাম, 5 তারিখে পারতাম, 12 তারিখটাতে একটা প্রোগ্রাম পড়ে গেছে। ওকে, কোনো সমস্যা নাই, এই 5 তারিখে হবে এটা, যান 5 তারিখ আর 19 তারিখ কমপ্লিট, ঝামেলা শেষ। ওকে ওকে স্যার। সাদমান, তাহলে আমরা একটা কাজ করলাম, আমরা 12 তারিখটাকে এগিয়ে নিয়ে 5 তারিখে নিয়ে আসি, যেহেতু আমাদের প্রীতি 5 তারিখটা পারবে। ঠিক আছে, তাহলে আমরা ডেটটা ফাইনাল করি, আমাদের 5 আর 19, 12 তারিখ বাদ গেল। প্রীতি আর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তাহলে প্রীতি আসবে কনফার্ম? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা 5 তারিখ বই আনা লাগবে স্যার? হ্যাঁ আমি তখন বলে দিই। মডেল টেস্ট আমরা সেকেন্ড পেপার একদম মডেল টেস্ট বই নিয়ে আসবো, সেকেন্ড পেপার করাবো। ওকে, ওটা তো আমাদের আরো ক্লাস আছে এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত, তখন আমরা ক্লিয়ার করে নিব। ওকে, এবার পড়া যাবে, ডেট ফাইনাল 5 আর 19, আমি নোটিশ তো দিয়ে দিব পরে। আর এর আগে তো আমাদের আরো 2টা ক্লাস আছে, আমরা ওখানে নোটিফাই করতে পারবো। দেখো তুমি যদি অ্যান্টোনিম, আচ্ছা রায়া, এই রায়া। জি স্যার। তাহলে অ্যাটলিস্ট তোমারটা হচ্ছে কনফিউশন, বাকি সবারটাই আসবে আমি জানি, আর আমাকে চলে আসবে, এটা কোনো ইস্যু না, এমনি আসবে। তুমি আমাকে জানাবে একটু, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, খাওয়া দাওয়া করে রিল্যাক্সে আসবে ফার্ম গেট থেকে, তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, আমাদের লোকজন আছে। আচ্ছা, তাই না আসিফ? আসিফ কি বলে? স্যার আমি কি স্যার শামিমের জন্য একটু রিপিট করে দেন স্যার, ও কিছু শুনতে পারে না। আচ্ছা, লাস্টের দিকে আবার রিপিট করবে, এখন আর রিপিট না, আবার 2 দিন পর রিপিট হবে। দেখো তোমরা যখন এরকম একটা কোয়েশ্চেন পাচ্ছ, এরকম পরীক্ষায় দেওয়া থাকবে ঠিক এরকম করে,
এরকম যদি হয় কোশ্চেনে আমাদের কি বলছে, তুমি এটা পড়ো এবং পড়ে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ অথবা সিনোনিম, সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, তুমি বসাও। তো আমরা অনেকে যেটা করি ডিরেক্টলি এটা পড়া শুরু করি, এটা পড়ে ডট করে বসিয়ে দিই, নেভার ও বিপরীত অলওয়েজ বসিয়ে ফেলি, হ্যাঁ ঠিক আছে এটা না হয়ে যাবে, ও উইকার বিপরীতে স্ট্রঙ্গার হয়ে গেছে। তো না, আমি বলবো এটা করার আগে সবার আগে একবার অন্তত এটাকে একবার রিডিং পড়ে যাও। একবার রিডিং পড়ে গেলে তোমার জন্য ইট উইল বি মাচ বেটার, মানে তোমার জন্য ওই সেন্টেন্সের ভেতরে এর মিনিংটা আসলে কি সেটা রিয়েলাইজ করতে বুঝতে হেল্পফুল হবে। আমরা সেকেন্ড সেশনে জয়েন করার পরে আবার কথাগুলো বলে যাবে, সমস্যা নেই। আর পরীক্ষার খাতায় খুব ভালো হয় এরকম একটা ছক যদি তুমি করে নাও, সিলেক্ট সিরিয়াল নাম্বার, সিলেক্টেড ভার্বস, সিনোনিমস, অ্যান্টোনিমস। এবার তুমি ধরো ছকটা করে গেল, আমি আর বেশি করবো না, আমি জাস্ট এখানে আমি হয়তো 1 দিলাম, 2, 3, 4, 5 এভাবে তুমি লিখে যাও এক্সামের তোমার খাতাটা। আর সিলেক্টেড ওয়ার্ডস কি, সিলেক্টেড ওয়ার্ড যেমন আমার আছে নেভার, আমি ডিরেক্টলি নেভারটাকে বসিয়ে দিলাম। নেভারের কি বের করতে বলেছে আমাকে, অ্যান্টোনিম বের করতে বলেছে, তার মানে সিনোনিমটা আমি ক্রস দিলাম। ওকে, তারপরে আমাকে কি করছে, উইকার শব্দটা বের করতে বলেছে এবং উইকারের কি বের করতে বলেছে, অ্যান্টোনিম বের করতে বলেছে। তাহলে আমি 2 নম্বরে উইকার লিখলাম এবং অ্যান্টোনিম বের করতে বলেছে, তার মানে সিনোনিম বর্ণনে এটা আমি ক্রস দিলাম। নেক্সট আমাদের 3 নম্বর বা ডিসকারেজ, মাশাআল্লাহ এরও অ্যান্টোনিম বলেছে, ঠিক আছে। তা ডিসকারেজের আমাদের অ্যান্টোনিম বের করতে বলেছে, ডিসকারেজটা এখানে বসালাম, আমি 5টা পর্যন্ত বসাবো। সিনোনিম বের করতে বলেন, এটা ক্রস দিলাম। পরীক্ষার খাতে এটা আগে করে নিবা। আর 4 নম্বরে কি ফ্রাস্ট্রেটিং এর সিনোনিম, এই তো পাওয়া গেছে একটা, আর 4টা গুলি হবে। ফ্রাস্ট্রেটিং এর সিনোনিম বের করতে হবে, তো ফ্রাস্ট্রেটিং লিখলাম এবং এবার সিনোনিম বের করতে হবে, অ্যান্টোনিম ক্রস করলাম। ঠিক এইভাবে তোমার কাজটা হচ্ছে সবার আগে সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া। তুমি একটু আগে গুছিয়ে নাও, এবং কেন গুছিয়ে নেবে জানো, আমার পার্সোনাল অবজারভেশন ভালো দিকে দেখেছি ও সবগুলো সিনোনিম লিখে ফেলেছে, ভুলবশত দেখা গেছে অ্যান্টোনিম বসিয়ে ফেলেছে। তুমি যদি ছকটা আগে করে ফেলো এরকম করে যে হ্যাঁ আমি নেভারের সিনোনিমটা ক্রস, তার মানে আমাকে অ্যান্টোনিম পাঠাতে হবে। ও ফ্রাস্ট্রেটিং এর আমার সিনোনিমটা আছে অ্যান্টোনিম ক্রস, তার মানে এখানে সিনোনিম লিখতে হবে। তার মানে তুমি কিন্তু ভুল বসাতে গেলেও পারবা না, কারণ অলরেডি অপশন তোমার রেডি করা। তাই পরীক্ষার খাতায় সবার আগে এই ছকটা রেডি করে ফেলবা, ওয়ার্ড গুলো বসিয়ে ফেলবে, এটা প্রথম কাজ। বসাবার পরে এবার তুমি প্যাসেজটা পড়বা। আমি বললাম না যে আমি 4টা বা 5টা, আচ্ছা 5 নম্বরটা বসে ফেলি আমরা। 5 নম্বরটা কি, ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট সবগুলোই সলভ করব, এটারও সিনোনিম চাওয়া হয়েছে, তাহলে আমরা এটার অ্যান্টোনিমটা ক্রস করে দিয়ে আসি আর এখানে আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের আইডিয়া হয়ে গেল কোথায় কি বুঝবো। এবার আমরা প্যাসেজটা করি। উই শুড নেভার কল আ স্টুডেন্ট উইকার, ছাত্রকে কখনো দুর্বল বলা যাবে না। টিচার শুড নেভার ডিসকারেজ, কোন ছাত্রকে নিরুৎসাহিত করবে না। স্টুডেন্ট ফ্রাস্ট্রেটিং, হতাশ করে হিজ অর হার ইন্টারেস্ট, তার ইন্টারেস্টকে ফ্রাস্ট্রেট করে, ইন্টারেস্ট মানে আগ্রহ, আমরা সিনোনিম দিয়ে চিন্তা করব। ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ করে, মানে নেগলেক্ট করে, অবজ্ঞা করে, এরকম কিছু। অ্যাবিলিটি ক্ষমতা, তার মানে ক্যাপাসিটি, এন্ড ড্রিম স্বপ্ন। একজন ছাত্র স্বপ্ন বলতে কি বুঝি, ছাত্রটার অ্যাম্বিশন, লক্ষ্য, টার্গেট, এইম, এগুলোই তো। এভরি টিচার গোল। শুড, গোল, এই তো ফাইন। এভরি টিচার শুড ট্রাই হিজ অর হার বেস্ট, প্রত্যেক টিচারের উচিত চেষ্টা করা টু ফাইন্ড আউট দ্য ওয়েজ অফ সাকসেস, সফলতার ওয়ে গুলো চিন্তা করা ফর দ্য স্টুডেন্টস, ছাত্রদের জন্য, এন্ড গাইড দেম টু অ্যাচিভ ইট, এবং গাইড দিবে সেটাকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য। তার মানে অ্যাচিভ ইজ সিনোনিম গেইন। এবার আমরা দেখি আমাদের নেভারের কি বিপরীতে বলা হয়েছে, অ্যান্টোনিম। তাহলে নেভারের বিপরীতে আমরা আছে অলওয়েজ, অলওয়েজ দিয়ে দিলাম, বানানটা ভুল হয়েছে। উইকার এর চাওয়া হয়েছে অ্যান্টোনিম, তার মানে স্ট্রঙ্গার। আচ্ছা, ডিসকারেজ মানে নিরুৎসাহিত করে দেওয়া, তার মানে এটা সিনোনিম চাওয়া হয় এনকারেজ। ইনকারেজ, ENCOURAGE, ইনকারেজ। ফ্রাস্ট্রেটিং, এখন ফ্রাস্ট্রেটিং এর সিনোনিম দিতে হবে, একটু খেয়াল করো। ফ্রাস্ট্রেটিং এর সিনোনিম হতে পারে ডিপ্রেসিং, DEPRESSING, ডিপ্রেসিং। এখন তুমি বলতো স্যার দেখি তো আমরা কি সেন্টেন্সের মিল কি, সে কোনো ছাত্রকে নিরুৎসাহিত করবে না, হতাশ করে তার আগ্রহ। আবার এটা এমনও তো হতে পারে, আমি এখন তোমার মাথায় হয়তো ডিপ্রেসিং নাই, আছে নেগলেক্ট, নেগলেক্ট করা, তুচ্ছ করা, হিউমিলিয়েট করা। তুমি যদি এখানে এই ডিপ্রেসিং এর পরিবর্তে লেখো হিউমিলিয়েটিং, হিউমিলিয়েটিং, অথবা তুমি যদি লেখো নেগলেক্টিং, NEGLECTING, নেগলেক্টিং, তাহলেও চলবে, দুটোই করে, কোনো সমস্যা নেই। তুমি এখানে ভ্যারাইটিস ওয়ার্ড দিতে পারো, যেটা তোমার হয় কাছাকাছি যদি মিলে যায়, যে মোটামুটি এই ভাবটাকে মেইনটেইন করছে, ইউ উইল গেট মার্কস, নো প্রবলেম। আচ্ছা, তার ইন্টারেস্ট, তার আগ্রহ, কোন জিনিসটা। এখন ইন্টারেস্টে কি বলছে, আচ্ছা ইন্টারেস্ট মানে তুমি যদি ডিজায়ার,
আচ্ছা আমি যদি বলি ফ্যাশন, PASSN, ফ্যাশন, সবকিছু হতে পারে। এরপর এগুলো আমি অরালি বলেছি, মানে আমি কিন্তু তোমাদের লেখার সিস্টেমটা কেমন হবে সেটা ধরিয়ে দেওয়ার জন্য এই ছকটুকু করেছিলাম। তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? শামিম, শামিম স্যার আমরা কি এভাবে শক করে হ্যাঁ লিখবো? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ আমি এরকম ছক করে লিখবা এবং আগে এরকম ক্রসিং গুলো করে নিবা, এটাতে তোমাদের জন্য ঝামেলা কম হবে। আর এটা না করে নিলে হবে কি, ওই যে দেখা গেছে তুমি সবগুলো সিনোনিম বসায় ফেলছো, সিনোনিমের জায়গায় আচ্ছা। অ্যান্টোনিম বসায় ফেলেছো, এই ভুলটা হবেই হবে, একেবারে গ্যারান্টি দেওয়া এই ভুলটা হয় খাতার ভিতরে, ছক না করলেই এটা হয়। এখন যদি কেউ ছক না করে শুধু এরকম লেখে, সাপোজ সে লিখলো কি নাম্বার দিল A, মন মতো একটা A দিয়ে দিল, বা ওখানে যেটা আছে ধরা যাক সে এরকম দিয়ে লিখলো কি যে নেভার, এবার বিপরীতে লিখলো অলওয়েজ, কোনো সমস্যা নেই, সে মার্কস পাবে। এখানে তুমি 5-এ 5, সেও 5-এ 5, বাট তার কিন্তু এই জায়গায় ভুল হওয়ার একটা চান্স থেকে যাবে। টিচার দেখা গেল যে সেই ভুল করে ফেলবে, দেখা যাবে ভুলে একটা সিনোনিম বসায় ফেলছে, এজন্য এটা করে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওকে, এবার দেখো ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমি বলেছি ডিজায়ার, অ্যাবিলিটি মানে ক্ষমতা, এর সমার্থক শব্দ হতে পারে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ড্রিম মানে স্বপ্ন। আচ্ছা একজন ছাত্রের স্বপ্ন বলতে কি বুঝি? এইম, লক্ষ্য, টার্গেট, এগুলো বেস্ট, সবচেয়ে ভালো। এখন এর বিপরীতে আমরা কি বসাবো? কখনোই তুমি ব্যাড লিখবা না, তুমি লিখবা ওয়ার্স্ট, কারণ এই জায়গায় পার্সন স্পিচ ম্যাচ করাটা ইম্পর্টেন্ট। ও যদি সুপারলেটিভ হয় তোমাকে বসাতে হবে সুপারলেটিভ। যদি আমি এরকম করে বসিয়ে দেই, ধরা যাক নাইসেস্ট, CEST, নাইসেস্ট, সবচেয়ে সুন্দর, এখন তোমাকে বললাম যে তুমি একটা সিনোনিম বসাও, তুমি লিখবা মোস্ট বিউটিফুল, কারণ তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু যদি বলে ফেলো বিউটিফুল শুধুমাত্র, দ্যাটস আ রং প্রসেস, কারণ নাইসেস্টটা কিন্তু একটা সুপারলেটিভ ওয়ার্ড। আর তুমি যদি শুধুমাত্র বিউটিফুল বসাও, অবশ্যই সেটা সমর্থক শব্দ হয়েছে, বাট আমাদের এই সমর্থক শব্দ বসাবার ক্ষেত্রে চিন্তা করতে হবে পার্টস অফ স্পিচটা যেন ম্যাচ করে, সেম ক্যাটাগরি পার্টস অফ স্পিচ যেন হয়, ঠিক আছে? যেমন ধরা যাক আমি যদি এরকম লিখি ব্রোকেন, সাপোজ লিখলাম ব্রোকেন, ব্রোকেনটা কি 3 নম্বর ফর্মে আছে না, ব্রেক, ব্রোকেন, ভাঙা। এখন তুমি তার সমর্থক শব্দ লিখলে ড্যামেজ, আমি কিন্তু এখানে কেটে দিব, কারণ তোমার লিখতে হবে ড্যামেজড, কারণ ও যেমন 3 নম্বর ফর্ম ইউজ করেছে, তুমিও পার্সোনাল স্পিচ ঠিক সেরকম করে ইউজ করবা। আসিফ কিবরিয়া বুঝতে পারছো বিষয়টা? আসিফ কিবরিয়া? জি স্যার। আচ্ছা, আর তুমি যদি চাও আসিফ কিবরিয়া, তোমাকে আমি র্যান্ডম অনলাইন অফলাইন ক্লাস দিতে পারি। আমার ছোট্ট কিছু বাচ্চা আছে যেগুলো ক্লাস 9 এর, একদম নতুন বাচ্চা, হ্যাঁ একদম ফ্রেশ বাচ্চা এগুলো, ওদেরকে একদম শুরু থেকে পড়াচ্ছে, ধরো শুরু থেকে সাফিক্স প্রিফিক্স পড়াই, ভয়েস চেঞ্জটা পড়াই, ন্যারেশনটা বোধহয় এই নেক্সট উইকে ধরবো। তো ওদের সঙ্গে যদি তুমি কয়েকটা ক্লাস করো, আমার মনে হয় তোমার এই গ্যাপ গুলো চলে যাবে, কারণ জি তোমার তো স্যার, একটা গ্যাপ আমারও আছে। দেন স্যার, আমি হ্যাঁ, স্যার পুরোপুরি পড়ালেখা লাগে অফলাইন গেছি। ওরা অফলাইনে বোধহয় 2 দিন করে, কালকে আসো আমি বলে দিব সবকিছু ওদের রুটিনটা দেখে। আচ্ছা তুমি স্যার, ঠিক ওদের সাথে আছে। কন্টিনিউয়াস ক্লাসগুলো করো, টানা 1 মাস একটু খাটো, দেখবে লাইনে চলে আসো, ওদের সাথে পড়ো আর এদের সাথে থাকো, তোমার স্ট্রিমে থাকো, তাহলে গ্যাপটাও কভার হলো আর তোমার এই বেসিকটাও হয়ে গেল। ওকে স্যার কালকে 7:30টায়? হ্যাঁ 7:30টায়। তোমাকে কি মিস ওকে কল স্যার। দিব একটা আমি? না আমি উঠে যাবো, কারণ আমি 5:30টায় উঠি স্যার, উঠে ব্যায়াম করি। আচ্ছা ঠিক আছে, ভালো, তুমি তো শরীরের উপরে খুবই খেয়াল রাখছো। Every teacher should জি try his or her best to find out the ways of success for the students. সাকসেস কি বলছে? সাকসেস সফলতা, সাকসেসের বিপরীত। এখন কি বলবো সাকসেসের বিপরীত? কি বলবো আমাকে একটু? শামিম বা আব্দুল্লাহ শেখ বলো, আব্দুল্লাহ শেখ ভুল একটা বলো। ফেইলিউর। এই জন্য তুমি বললাম যে হ্যাঁ, সাকসেসের বিপরীতে যখন যদি কেউ সাকসেস হচ্ছে সফলতা, এটা নাউন, তার বিপরীতে কিন্তু তুমি যদি এখন ভুল করে লিখে ফেলো ফেল, হ্যাঁ শামিম ঠিক বলেছো, সরি আব্দুল্লাহ শেখ ঠিক বলেছো, ফেল, তাহলে কিন্তু কেটে দিবে, লিখতে হবে ফেলিয়ার, FAILURE, ফেলিয়ার, ব্যর্থতা। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অ্যাচিভ মানে অর্জন করা, তাহলে তুমি বলতে পারো না গেইন, রিগেইন, গেট, উইন, সেটাকে পাওয়ার জন্য। সো আমরা সেখানে উইনও বসাতে পারি বোধার কারণে। ওকে আমরা পরেরটা যাই। আমরা যদি লেখার ধরনটা জানি, এখানেও সে একই জিনিস, এটা একটু কঠিন, এটা কম্পারেটিভলি কঠিন। তো এটা যদি আমরা করতে চাই, আমরা আগেরটা ফেলে দিই, আসো দিলাম ফেলে। নাওয়াডেজ, এবার একটু পুরোপুরি পড়ে নেই। নাওয়াডেজ ফান্ডামেন্টালিজম, বেশ কঠিন কিন্তু এবার আমরা লেখা, এখন আর আমরা ওই ছকটা দেখে কাজ করবো না, আমরা জাস্ট আমাদের মতো কাজ করে যাবো, বাট আমরা বিষয়টা জানি অ্যাটলিস্ট, একটু অর্থগুলো বুঝি।
Nowadays fundamentalism and terrorism go hand in hand. শব্দের অর্থটা কি আসলে? যে মৌলিকতাবাদ যেটাকে বলি আর সন্ত্রাসবাদ, এই দুটোকেই বলছি আমরা একসঙ্গে যায়। আচ্ছা, in Christian thought fundamentalism is a belief মানে বিশ্বাস, fundamentalism is the belief মানে বিশ্বাস। বিলিফের কি করতে বলেছে? অ্যান্টোনিম। তাহলে আমরা কি বসাবো বলো তো, একটু কেউ বসাও। ফান্ডামেন্টালিজম ইজ দ্য বিলিফ, আমরা এই বিপরীত শব্দ কি বসাতে পারি? খ্রিস্টান ধর্মে ফান্ডামেন্টালিজম হচ্ছে একটা বিশ্বাস that everything in the Bible is true, বাইবেলে যা আছে সব সত্য। তাহলে বিলিফের বিপরীতে কি বসানো যায়? কে পারবা? সাদমান, প্রীতি, সম্প্রীতি, এদিকে কেউ কথা বলে না। প্রীতি? ডিসবিলিভ। হ্যাঁ, ঠিক আছে, বিশ্বাসহীনতা। সো DISBELIEF, disbelief. আচ্ছা, that everything in the Bible is true, বাইবেলের সবকিছু সত্য, and should form the basis মানে একদম কোনো কিছুর ভিত্তি of, আচ্ছা বেসিস ভিত্তি, দেখি বেসিসের সিনোনিম তাহলে কি হবে? কি হবে বলো? বেসিসের ফাউন্ডেশন কি হয় না? ফাউন্ডেশন মানে ভিত্তি, ফাউন্ডেশন অফ রিলিজিয়াস থট। আচ্ছা, ধর্মীয় থট। এখন রিলিজিয়াস এর কি বলেছে? রিলিজিয়াস এর আমাদের বলেছে অ্যান্টোনিম। তাহলে রিলিজিয়াস এর অ্যান্টোনিম কি হতে পারে? ধর্মীয় এর সুন্দর একটা অ্যান্টোনিম বলো তো, দেখি পারো কিনা। ইররিলিজিয়াস মানে অধার্মিক। আরো একটা আছে সেকুলার মানে কি? এখানে ধর্মটা ইম্পর্টেন্ট না, মানসিকতা সেটা ইম্পর্টেন্ট। রিলিজিয়াস থট থেকে আমরা সেকুলার থট, ধর্ম নিরপেক্ষ, ধর্মের মধ্যে নাই। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আর ইররিলিজিয়াস বললে চলবে, তুমি যেটা বলেছো ইররিলিজিয়াস, আমরা সেটাও লিখে দিচ্ছি ইররিলিজিয়াস, এটাও চলবে, যেটা দাও তুমি। ইররিলিজিয়াস বা সেকুলার থট মানে চিন্তা। তাহলে থট যদি চিন্তা হয় তাহলে আমরা কোনটা দিতে পারি? থটের গুলোতে সিনোনিম। এখন তুমি থটের সিনোনিম কি দিবা দেখি তো, বের করতে পারো কি? রায়া তো কখনো কথা বলে না, তাই তাকে জিজ্ঞাসা করা হয় না। সাদমান বলো তো একটু, সাদমান অনেক চুপচাপ থাকে ইদানিং। থট, চিন্তা। সাদমান ছেলেভাবির ছেলে, কথা বলো। সিনোনিম বলতে হবে, হ্যাঁ? টেন্সড, তুমি কি বলছো? আইডিয়া। হ্যাঁ, আইডিয়া, কনসেপ্ট। আরাফাত ঠিক আছে, আইডিয়া বা তুমি কনসেপ্ট দাও। টেন্স না, টেন্স তো তোমার উদ্বিগ্ন, সম্পূর্ণ ভিন্ন একটা শব্দ, আর একটা পার্সোনাল বিজনেসে ম্যাচ করবে না। আইডিয়া, কনসেপ্ট এরকম কিছু, বা আইডিওলজি বললেও চলে, মতবাদ। However, at present the term is used in a broader sense, আরো বেশি বড় ভাবে তারা এই টার্মটা ইউজ হচ্ছে, ব্রডার। এখন দেখি তো আমাদের এখানে ব্রডারের অ্যান্টোনিম, খুবই সহজ একটা অ্যান্টোনিম আছে, কি বলতে পারবা? সুপ্রশস্ত, তার বিপরীতে হচ্ছে ন্যারো, আমি বলে ফেলছি ন্যারোয়ার। তুমি কিন্তু ন্যারো ন্যারো বসালে হবে না, কি করতে হবে? ব্রড থেকে সে ইয়ার অ্যাড করেছে, সো আমরাও ইয়ার অ্যাড করে দেখিয়ে দিলাম, ন্যারোয়ার সেন্স মিনিং। The strict following of the basic teaching, strict মানে কি? খুবই কঠিন ভাবে, একদম কোন রকম ছাড় নেই, এটা হচ্ছে স্ট্রিক্ট, কড়াকড়ি। এখন দেখা যাচ্ছে স্ট্রিক্টে কি করতে বলেছে? স্ট্রিক্টের অ্যান্টোনিম। এখন স্ট্রিক্টের অ্যান্টোনিম কি হতে পারে? রায়া কি কিছু বলতে চাও? কখনো কোনোদিন তো কিছু বললা না, কিন্তু শুনলাম না। রায়া যদি আসে আমরা রায়ার কণ্ঠে গান শুনবো। এখন তাহলে রায়ার আসবেই না। রায়া রায়া কথাই বলবে না। দেখ ওই যেদিন আসবে, যদি সে আসে, একবার যদি বাগে পাই, ওদের আমরা গান টান শোনা, আমরা সবাই চুপ করে বসে থাকবো, রায়ারে দিয়ে আমরা গান শুনবো, দেখা যাক। হ্যাঁ প্রীতি বলো, অথবা আরাফাত বলো, তো কথা বলবে না, কিছু করার নেই। ওই গান শুনতে হলে মাইক লাগবে। মাইক হলেও হবে কিনা সন্দেহ, বাইরেতে হবে না, দেখা যাবে শ্বাস প্রশ্বাস বের হচ্ছে খালি। আচ্ছা বলো, মিনিং ইন দ্য গলা সচেতন মানুষ। হ্যাঁ বলো, হ্যাঁ গলা। আচ্ছা, strict following of the basic teaching of any religion, আচ্ছা স্ট্রিক্টে কি হবে? পারবা কেউ? শোনো,
সফট হয়, তবে আরেকটু ভালো, আমি আসলে হার্ডের বিপরীতে সফট। এটা হবে কি জানো, এখানে ভালো হয় হচ্ছে ফ্লেক্সিবল। শীতকালে সফট একটু ভালো লাগে। আচ্ছা, হার্ড হলে সফট হয়, এখানে ফ্লেক্সিবল মানে একটু ছাড় দিল, ডিসকাউন্ট দিলে, এরকম ফ্লেক্সিবল ফলোইং অফ দ্য বেসিক টিচিং অফ এনি রিলিজিয়ন। And terrorism means the use of violence to achieve some political aims. Therefore, তুমি কিন্তু এগুলোর মিনিং খুঁজতে যে সময় নষ্ট করো না, মোটামুটি বুঝতে পারলেই হলো। বুঝছি এটা মানে রাজনৈতিক কোনো সুবিধা। Therefore, apparently the two ideas seem different. Apparently, আচ্ছা, মানে বোঝা যায় এই দুইটা আইডিয়া আলাদা। Apparently, এখন apparently কি করতে বলেছে? Obviously হ্যাঁ হবে, obviously হবে, seemingly হবে, clearly হবে, মানে এখানে তুমি অনেকগুলো দিতে পারো, এটা কাছাকাছি অনেকগুলো মিনিং ইন্ডিকেট করে। আমি যদি বলি ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে, আমি যদি বলি সিমিংলি তাও হবে, আমি যদি আরো কি একটা বললাম, সার্টেনলি নিশ্চিতভাবে, ও অবভিয়াসলি তো বসালাম না, ও বি ভি আই ও ইউ এস এল অবভিয়াসলি, সব কিছুই হতে পারে, মানে এগুলো সব ওই ধরনের একটা মিনিং করে। একদম শব্দে শব্দে অর্থ মিলতে হবে, ইট ইজ নট দ্য ম্যাটার লাইক দিস। The two ideas seem different, but in modern times, some fundamentalists, কিছু মৌলিকবাদ, এটা একটা সুন্দর আমরা বলি কঠোরবাদ, মৌলিকবাদ, মনে পড়ছে না, ইউজ ফোর্স অর ব্যালেন্স, লাগবে না, এখানে আসো। They are not ready, এই যে পড়বাই না, খুব মোটামুটি গেস করতে পারছো তো, they are not ready to tolerate মানে সহ্য করা, any deviation or relaxation। তারা একটু পড়ে দেখি, the religious fundamentalists believe that only their religion is true। ও তারা মনে করে তাদের ধর্ম সত্য এবং সবার সেটা মানতে হবে। They are not ready to tolerate, সহ্য করতে, any deviation or relaxation। tolerate সহ্য করা, তাহলে এখানে কি হতে পারে? এটা তুমি কয়েকভাবে বলতে পারো। কোপ মানে হচ্ছে কোপ উইথ, কারণ তাল মিলিয়ে চলা। আবার বলতে পারো বিয়ার, BEAR, বিয়ার মানে সহ্য করা, ভাল্লুক না কিন্তু হবে। তার মানে তুমি যে কোনো কিছু দিতে পারো। এনি ডেভিয়েশন আর রিল্যাক্সেশন, ডেভিয়েশন এর অ্যান্টোনিম দেখো, ডেভিয়েশন মানে হচ্ছে বৈষম্য বা ছাড় দেওয়া, এরকম, অর রিল্যাক্সেশন। তাহলে ডেভিয়েশনে কি বসাবো আমরা? কাছাকাছি একটা মিনিং দেখো তো, কাছাকাছি। স্যার সিটি কলেজে সবাই তো ইংলিশে হাফেজ স্যার, এনি কেন? সবাই 50 পাইছে। আমাকে ওই গান শিখান, আমি জানি না। ফ্লেক্সিবিলিটি, ডেভিয়েশন আর রিল্যাক্সেশন, তাহলে ফ্লেক্সিবিলিটি, কারণ ফ্লেক্সিবিলিটিও নাউন। আমি যাবো, তোমার কথাগুলো একটু পরে বলবো। ফ্লেক্সিবিলিটি নাউন আর ডেভিয়েশন হচ্ছে নাউন, সুতরাং হয়ে গেল। সো দে কম্পেল দ্য পিপল বাই ফোর্স টু ফলো দেয়ার ডিকটেটস। ডিকটেট মানে হচ্ছে, এই তো শামিম, তাদের ডিকটেট দেওয়া আছে। ওই যে স্কুল কলেজে দেয় না, ছোট বাচ্চাদেরকে ডিকটেশন দেয় না, টিচাররা বলে ওরা লেখে। এতে দুটো জিনিস কাজ করে, প্রথমত কত কুইকলি সে লিখতে পারছে এবং কতটা স্পেলিং এরর সে দূর করছে, কতটা প্রোনাউন্সিয়েশন সে অ্যাকুরেটলি গ্যাপ করতে পারছে। অনেকগুলো বিষয়ে কাজ করে ডিকটেশনে, যদিও আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলোতে খুব একটা দেখা যায় না, ভালো স্কুলগুলো ছাড়া। তো ডিকটেট মানে হচ্ছে নির্দেশনা। সো যদি সিনোনিম বলা হয়, অবভিয়াসলি সেটা হবে ডিরেকশনস। আমাদের শামিম বললো ইনস্ট্রাকশন, তাই না শামিম? ইনস্ট্রাকশনস, এইভাবে আমরা লিখবো। কমেন্টস, এগুলো। তো এই যে আমি এতক্ষণ ধরে, মানে এখানে আজকে দুটো প্র্যাকটিসই ছিল সিনোনিম অ্যান্টোনিমের। মোটামুটি এই যে আইটেমটা আমাদের, এটা আমাদের লাস্ট আইটেমের আগের আইটেম, 11 নাম্বার কোশ্চেন মোস্ট প্রবাবলি। তো এটা সম্পর্কে একটা হালকা ধারণা হয়েছে আব্দুল্লাহ শেখ, ব্যাপারটা কি আসলে? জি স্যার। কারণ আমরা এই মান্থ থেকে সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ সিলেবাসের উপর আমরা মডেল টেস্ট দিয়ে শুরু করব, মানে এখন মোটামুটি সবগুলো প্র্যাকটিস হয়ে গেছে আমাদের। আচ্ছা, এবার আমরা 3 আর 4 এই দুটো আইটেম করব। আর কারো যদি বেসিক, সাপোজ স্যার ন্যারেশনটা আমার একটু বেসিক দরকার, ওটা একটু বেসিক লাগবে, আমার একটা ছোট্ট বাচ্চাদের অফলাইন ব্যাচ আছে, ওই ব্যাচে পাঠিয়ে দিন, ওদের সাথে বসে আমি তৈরি করে আমার যা জায়গা, মানে মূল ক্লাসে আমি এটা ঝামেলা করবো না। বুঝতে পেরেছো? স্যার ইংলিশ মানে কি এটাই তো ভুলে গেছি স্যার। আচ্ছা, এখন আসিফ যেহেতু অনেক কথা বলছে, আসিফের সাথে একটু কথা বলে নি, তারপরে আমরা কাজ